এখন গত কয়েকদিন ধরে এই কথাগুলো বারবারই আসছে যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার একটি আশঙ্কা তারা মনে করছেন। আপনার কাছে জানতেই চাই যে পৃথিবীর যে কোনো সন্ত্রাসী ঘটনাকে প্রথমেই বলে দেওয়া হতো ইসলামী জঙ্গিরা এটা করেছে, এবং পরবর্তীতে পশ্চিম লজ্জা পেয়ে গত কয়েক বছর থেকে এই শব্দটি আমি অন্তত ইউরোপে বেশ কয়েকটি হামলা গত কয়েক বছর দেখেছি, সেখানে সঙ্গে সঙ্গে আর এই বদভ্যাসটি প্র্যাকটিস করে না। এবং যেখানে গণতন্ত্রের চর্চা থাকে, মুক্ত বুদ্ধি প্রকাশ করার পথ থাকে, সেখানে কিন্তু এটা হবার সুযোগ কম। উগ্রবাদিতা বা ধর্মান্ধতা এগুলো হবার সুযোগ কম। আবারও জঙ্গি হামলা অথবা বিশেষ স্থাপনাগুলোতে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংসদ ভবন, শাহবাগ, তারপর হচ্ছে বিমানবন্দর, এরকম বেশ কয়েকটি জায়গার কথা বিভিন্ন গণমাধ্যমগুলোতে আমরা দেখছি কম বেশি আসছে। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে, আবারও কি আমরা এই ধরনের কোনো হামলার আশঙ্কা সামনের দিনে করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? ধন্যবাদ। যে স্থাপনাগুলোর কথা বললেন আপনি, সেগুলো হচ্ছে কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। একটা নেশনের প্রত্যেক দেশেরই এই কি পয়েন্ট ইনস্টলেশনগুলো থাকে, কিছু লিমিটেড, কিছু আনলিমিটেড, অথবা এটা চিহ্নিত করা থাকে। তো সেগুলো বিশেষ নজরদারিতে থাকবে, বিশেষ নিরাপত্তা থাকবে, এটাই স্বাভাবিক। এবং কখনো কখনো সেই নিরাপত্তা বাড়ানো হতে পারে। এমন সময় বাড়ানো হচ্ছে যখন 24 ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই হামলার শিকার হয়েছেন। সুতরাং যে দেশটির নিরাপত্তা ব্যবস্থা সারা পৃথিবীর কাছে অনুসরণীয় এবং ট্রেনিং করে বিভিন্ন দেশে সেই নিরাপত্তা ব্যবস্থাটিকে তারা এক্সপোর্ট করে অথবা তারা এটাকে টেকনোলজি ট্রান্সফার করে, সেখানে তাদের প্রেসিডেন্টের অনুষ্ঠানের মধ্যেই কিভাবে বন্দুকধারী অথবা কিভাবে সশস্ত্র মানুষ প্রবেশ করে, এবং সেটি আবার সাংবাদিকদের, আমাদের সাংবাদিকদের ব্যাপারে এক্সট্রা সেন্সিটিভিটি সবসময় থাকে। এবং এখানেই এইভাবেই আরেকটি অনুষ্ঠানে সিনিয়র রিগেন একসময় আক্রান্ত হয়েছিলেন। সো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি এই কারণে, যেহেতু এই 24 ঘন্টার মধ্যে ঘটনা, তো সেটা হচ্ছে যে নিরাপত্তার উদ্বেগ একটা রাষ্ট্রের এবং সরকারের প্রধান কর্তব্য হচ্ছে নিরাপত্তার যে কোনো আশঙ্কাকে কঠোরভাবে মোকাবেলা করা, এবং সেই ক্ষেত্রে জনগণের অনেক ক্ষেত্রে অসুবিধা হলেও সেটা সরকারকে তার ব্যাপারে যথেষ্ট তথ্য জনগণকে সরবরাহ করতে হয়। সেজন্যই হয়তো আপনি যে খবরগুলোর কথা বলেছেন। তবে এইসব বিষয়ে যদি সেটি একাধিক দিন অব্যাহত থাকে অথবা সেই উদ্বেগের সঙ্গে ন্যাশনকে ইনভলভ করার প্রয়োজন হয়ে থাকে, যেহেতু মানুষকে ইনভলভ করলে রাষ্ট্রটা জনগণের এবং জনগণই রাষ্ট্রের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে যে আসলে জনগণের নিজস্ব নিরাপত্তা। কারণ যে কোনো জায়গায় নিরাপত্তা বিঘ্নিত হলে সাধারণ মানুষ আক্রান্ত হবে, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে যারা খোলামেলা ঘুরে বেড়ায় অথবা বিশেষ পরিবহনে অথবা বুলেট ফ্রি গাড়িতে চলার যাদের যোগ্যতা অথবা সামর্থ্য নাই তারা বেশি। সুতরাং সাধারণ মানুষকে ইনফর্ম করা সরকারের দায়িত্ব। সুতরাং শুধুমাত্র প্রেস নোট দিয়ে নিরাপত্তা নিয়ে সবসময়ই হোম মিনিস্ট্রির এবং ইনফরমেশন মিনিস্ট্রির এই ব্যাপারগুলোতে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। এত শুধু তথ্য বিবরণীতে একটুখানি দিয়ে নয়, এবং সেখানে প্রয়োজনে পুলিশের একটা ব্রিফিং করা দরকার। তাহলে আর যে জঙ্গি হামলা তা তো শুধু না, শুধু যে কে জঙ্গি নয়, এটা কিন্তু যে কোনো হামলা থেকে বোঝার কোনো, পশ্চিমে একটা ইসলামোফোবিয়ার যুগে অর্থাৎ 9/11-এর পর থেকে এটা একটা পৃথিবীর যে কোনো সন্ত্রাসী ঘটনাকে প্রথমেই বলে দেওয়া হতো ইসলামী জঙ্গিরা এটা করেছে, এবং পরবর্তীতে পশ্চিম লজ্জা পেয়ে গত কয়েক বছর থেকে এই শব্দটি আমি অন্তত ইউরোপে বেশ কয়েকটি হামলা গত কয়েক বছর দেখেছি, সেখানে সঙ্গে সঙ্গে আর এই বদভ্যাসটি প্র্যাকটিস করে না। এবং আমাদের দেশেও সম্ভবত এটি একটি বদভ্যাসে পরিণত হয়েছে, কারণ সমাজে বিশৃঙ্খলা থাকবেই, নৈরাজ্য থাকবেই, কোথাও লিমিটেড কোথাও আনলিমিটেড। যেখানে আইনের শাসন আছে এবং মানুষ জানে, কোনো অপরাধী জানে যে আমাকে অবশ্যই আইনের আওতায় যেতে হবে। রাজনৈতিক অপরাধের প্রবণতা বিগত 1.5 দশকে ফ্যাসিবাদের সময় এত বেশি হয়ে গিয়েছিল, সেখানে মানুষ আইনের শাসনের কথা হয়তো ভুলেই গিয়েছিল। সেখানে সব ধরনের হামলাকেই জঙ্গিত্ব দিয়ে সেখানে রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবেলা করা হতো। ডেমোক্রেসির আমলে মানুষ এটা আশা করাটা সঙ্গত হবে না। সুতরাং সরকারকে আরও বেশি দায়িত্বশীল হয়ে এই যে জঙ্গি হামলার কথাটি, আশঙ্কাটি করা হচ্ছে, এটি যদি মিডিয়া থেকে করা হয়ে থাকে তাহলে আমি মনে করি, যেটা আমাদের অনেক দিনের অভ্যাসের কারণে এটা হয়ে যায়, আর যদি মিডিয়া থেকে না করা হয়ে থাকে আমি এটা বিশ্বাস করতে চাই না সরকারি প্রেস নোটে জঙ্গি হামলার কোনো আশঙ্কা আছে। সরকারি প্রেস নোট ঠিক না, এটি বিবেচকের চেয়ারম্যান তিনি আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পরেই দেশের 8টি বিমানবন্দরে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হ্যাঁ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যারা তারা করেছে। এবং আমরা আসলে বিষয়টা একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে একটু আসতে চাই। এই চিঠির চালাচালির মধ্যেই আমরা জানি যে
গত মাসের দিকে কেরানীগঞ্জেও এরকম একটি ঘটনা ঘটেছে। একটা বাড়িতে বোমা বানাতে গিয়ে সেটি বিস্ফোরিত হয়েছে এবং সেখানে কয়েকজন আহত হয়ে এবং মারাও গেছেন। সেরকম খবর থেকেই বলা যায় গোয়েন্দা সংস্থা তদন্ত করে এখন গত কয়েকদিন ধরে এই কথাগুলো বারবারই আসছে যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার একটি আশঙ্কা তারা মনে করছেন। আপনার কাছে জানতেই চাই যে শুনেন, এই সমস্যা তো শুধু বাংলাদেশে না, গোটা দুনিয়াব্যাপী এই সমস্যা আছে। খোদ মার্কিন মুলুকে আপনি দেখছেন, মানে সংঘাত, সহিংসতা, প্রতিনিয়ত স্কুলে গুলি, নানান ধরনের এই ধরনের সহিংসতার খবর পাওয়া যায়। আমাদের দেশে বড় কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা আমরা দেখি না। বেশ কিছু বিগত এই অন্তর্বর্তী সরকার আমলে, তার আগে কিছু সাজানো হয়েছিল যেটার চাইতে বেশি মানুষকে আতঙ্কিত করা হয়েছে বা জঙ্গি নাটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যেটা শুনলাম, সিটিটিসি, যেটা পুলিশের অ্যান্টি টেরোরিজম একটা ইউনিট, তারা এই তথ্যটা দিয়েছে যে বড় কোনো জঙ্গি না, ছোট ছোট গ্রুপ, স্লিপার সেল নামে তারা একটা মানে বিচ্ছিন্ন হামলা করবার মতো একটা মানে তৎপরতা বা খবর তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্যে তারা পেয়েছে। এবং এটা বেসিক্যালি যেটা সন্ত্রাসবাদের একটা নতুন রূপ, এই বাস্তবতা, যেটা যে উগ্র ধর্মীয় তত্ত্ব সরিয়ে দেওয়া, ভ্রান্ত তথ্য সরিয়ে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। এটা নিয়ে খুব বেশি অরিড হবার মতো কোনো ব্যাপার আছে কিনা আমি জানি না। তো দেখলাম তথ্য, হ্যাঁ সজাগ থাকা ভালো নিশ্চয়ই। আমরা সংসদেও দেখলাম তৎপরতা, কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলা, যে পুলিশের অতিরিক্ত তৎপরতা আছে। নিশ্চয়ই তারা কোনো তথ্যের ভিত্তিতে, এখন তো আর ওই রাতের ভোটের আমল না, এখন একটা নির্বাচিত সরকার, এখানে হঠাৎ করে মেক করা বা উদ্ভট তথ্য দেওয়া বা তথ্য দেওয়া এটা কোনোভাবে তো কাম্য না। নিশ্চয়ই এর পেছনে কোনো সূত্র আছে বা কারণ আছে, গোয়েন্দা সংস্থারা একেবারে উড়িয়ে দেবেন এরকম মনে করি না। তো সজাগ থাকা ভালো। এবং আমাদের দেশ যেভাবে চলছে, অনেকদিন যাবত আমরা জঙ্গি কোনো তৎপরতা আমরা দেখি না। আমরা এটা খুবই একটা সর্বনাশা ব্যাপার হয়ে যায় একটা জাতি রাষ্ট্রের জন্য, আইন শৃঙ্খলা উন্নয়ন, উৎপাদনের সব কিছুতেই অন্তরায় হয়ে যাবে। একটা বিষয় হলো কি, যেখানে গণতন্ত্রের চর্চা থাকে, মুক্ত বুদ্ধি প্রকাশ করার পথ থাকে, সেখানে কিন্তু এটা হবার সুযোগ কম। উগ্রবাদিতা বা ধর্মান্ধতা এগুলো হবার সুযোগ কম। তারপরেও যে থাকবে না সেটা তো বলা যাবে না। তো সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে এবং আমরা সমস্ত রাজনৈতিক দল, পার্লামেন্টের বাইরে যারা আছি, কেউই এই ধর্মান্ধতাকে সমর্থন করবে না বা করে না বলে আমি বিশ্বাস করি। সেই জন্য এই মতাদর্শ বা ভ্রান্ত নীতি এখানে প্রসার হবার সুযোগ খুবই কম। না, অবশ্যই। কিন্তু যখন এরকমভাবে গণমাধ্যমের সামনে বলা হয় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি, তখন সাধারণ মনেও কিন্তু এক ধরনের শঙ্কার জায়গাটি তৈরি হয়। সালাউদ্দিন আবু, আপনি আছেন আমাদের সাথে। আপনার দৃষ্টিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত, যে কথাগুলো আসলে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে যে কোনো ধরনের আশঙ্কা বা নাশকতা হতে পারে, সেরকম অবস্থা আপনি দেখেন কিনা? প্রথমত হলো, আমি যে তথ্য দিলেন, গত কয়েকদিন বিষয়টা এরকম নয়, গতকালকের আগের দিনই সতর্কতা জারি করা হয়েছে। এবং আমার কাছে যতদূর মনে হয়, সরকার যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে, সুতরাং এটার ভ্যালিডিটি থাকাটা আমার কাছে মনে হয় স্বাভাবিক। সতর্কতার অংশ হিসেবে সরকার এটাতে যথাযথ পদক্ষেপগুলো গ্রহণ করেছে। আজকে যখন আমরা সংসদে ঢুকি, বাড়তি নিরাপত্তা আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এটা বাড়তি নিরাপত্তাটা বা সতর্কতাটা আমি দোষের কিছু মনে করি না, এটা যৌক্তিক। কোথাও থেকে সরকার বা গোয়েন্দা সংস্থা অথবা অন্য কোনো জায়গা থেকে যদি সিটিটিসি বা অ্যান্টি টেররিজম ইউনিট থেকে বলা হয়, সেটারও কোনো লিগ্যালিটি থাকতে পারে। তবে আমি একটা বিষয়ে সরকারকে আবেদন জানাবো, অনুরোধ করবো, সেটা হলো অতীতে দেশকে ভিন্ন দিকে ঘোরানোর জন্য অথবা চলমান যে প্রক্রিয়া এটাতে কিছুটা বাধাগ্রস্ত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে কোনো গোষ্ঠীকে, ব্যক্তিকে দোষারোপ করার জন্য, একটা আতঙ্ক তৈরি করার জন্য এই বিষয়গুলোকে ব্যবহার করা হয়েছে। এটা যাতে কখনোই কোনোভাবে না হয়, এটা আমাদের কামনা থাকবে, প্রত্যাশা থাকবে। আর সতর্কতা হিসেবে সবসময় এই ধরনের উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাবো। আর এইটার একেবারে অস্তিত্ব নেই, এটাকেও আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। আপনি মনে করেন, তবে যেটা বলছিলেন যে সতর্ক থাকাটা আসলে জরুরি, যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে।